وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল প্রেমের মালা আমি গেঁথেই যাব প্রেমের মালা আমি গেঁথেই যাব তোমারি নামেতে হে রাসূল সমস্ত প্রশংসা সারা বিশ্বের পরিচালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য তার কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ তৈরি করে দিলেন। এ সময় এ মুহূর্তে অসংখ্য মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, কেউ ক্ষেত খামারে, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানে, কেউ বাড়িতে, কিন্তু আল্লাহ পাক ওই সমস্ত কপাল পোড়াদের সারিতে আমাদেরকে শামিল না করে পবিত্র জুমাবার আমাদেরকে জুমার খুতবা শোনার যিনি তৌফিক দিলেন, তার প্রিয় বান্দাদের সারিতে শামিল করলেন। সে মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করছি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি বীর মুজাহিদদেরকে, যারা যুগে যুগে কালে কালে আল্লাহর দ্বীনের পতাকা বাহী ছিলেন, যারা যুগে যুগে কালে কালে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তপ্ত খুন এই সবুজ ভূখণ্ডে ঢেলে দিয়েছেন, এমনকি নিজের প্রিয় বস্তু জানকে কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুন, আমরা বলি আমিন। আমরা আলোচনা করব কুরআন থেকে। কি থেকে? আমরা কুরআন থেকে আলোচনা করব। এমন কুরআন থেকে আমরা আলোচনা আজকে করব আর শুনব যে কুরআন সব বিষয়ের সমাধান দিতে পারেন। কুরআন যে সব বিষয়ের সমাধান দেন, এতে আপনাদের কোনো সন্দেহ আছে কি? আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি, আপনার উপর যে কিতাব নাজিল করলাম, যেই কুরআন অবতীর্ণ করলাম, এতে আমি সমস্ত কিছুর স্থায়ী সমাধান দিয়েছি। কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান কুরআন দেয়নি। আমেরিকার একটি হাসপাতালে দুইজন মহিলা, গর্ভবতী মহিলা একই রাত্রে ভর্তি হলো। তাদের বাচ্চা হলো, একজনের ছেলে আর একজনের মেয়ে। যখন বাচ্চা হলো ওই সময় ওই ওয়ার্ডের ডাক্তার উপস্থিত ছিলেন না, যার কারণে কোনটা কার বাচ্চা তারা ঠিক পাচ্ছিল না। ও বলছিল আমার ছেলে হয়েছে, আরেকজন বলে না ছেলে হচ্ছে আমার। এখন তারা সমস্যার মধ্যে পড়ে গেল। আমেরিকান ডাক্তার মিশরীয় ডাক্তারকে বলছে, তুমি তো বলে থাকো কুরআন নাকি সব বিষয়ের সমাধান দেন, আচ্ছা তুমি বলো তো কোন বাচ্চাটা কার? আপনারা বলুন, এই সমস্যার সমাধান কি কুরআন দিতে পারবে? অবশ্যই পারবে। মিশরীয় ডাক্তার বলছে যে আমি একটু এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, এরপরে আমি সমাধান দিব যে কোনটা কার বাচ্চা। তিনি নিজ দেশ মিশরে ফিরে আসলেন। ফিরে এসে আলেমদের সাথে আলোচনা করলেন। আলেমরা বলছে, দেখো আমরা তোমাকে কতটুকু সাহায্য করতে পারবো জানি না, তবে একটা আয়াত আছে, সেটা হচ্ছে যে সূরা আন-নিসা 11 নম্বর আয়াত। আয়াতটি হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছি, প্রত্যেক পুত্র সন্তান কন্যা সন্তানের ডাবল ডাবল পাবে। কন্যা যদি হয় এক অংশ, তাহলে ছেলে হবে তার ডাবল। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান। সে বলল আমি এখান থেকেই পেয়ে গেছি উত্তর, আনসার পেয়ে গেছি কোনটা কার বাচ্চা। তিনি চলে গেল, গিয়ে বলছে যে আমি সমাধান পেয়ে গেছি কোনটা কার বাচ্চা। বলে কোনটা কার বাচ্চা বলো? বলছে আমাকে একটু সময় দিন। দুই মহিলার দুধের স্যাম্পল নিয়ে পরীক্ষা করে দেখলেন, এক মহিলার দুধের মধ্যে যতটুকু ভিটামিন প্রোটিন আছে, আরেক মহিলার দুধে ডাবল ডাবল ভিটামিন আর প্রোটিন আছে। আল্লাহ পাকের সেই ফয়সালা ১,৫০০ বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগেই তিনি বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেক কন্যা সন্তানের ডাবল ডাবল ছেলেদের জন্য দিয়েছে। মিশরীয় ডাক্তার বলছেন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক বলেছেন প্রত্যেক কন্যা সন্তানের ডাবল ডাবল পুত্র সন্তানের জন্য আল্লাহ পাক দিয়েছেন, নির্ধারণ করেছেন। আমি এখানে গবেষণা করে পেলাম, দুই মহিলার দুধের স্যাম্পল নিয়ে গবেষণা করে পেলাম, দেখতে পেলাম যে যেই মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছে ওই মহিলার দুধে যে প্রোটিন রয়েছে, যে ভিটামিন রয়েছে, আর যে ছেলে সন্তান জন্ম দিয়েছে ওই মহিলার দুধের মধ্যে ডাবল ডাবল ভিটামিন রয়েছে। সুবহান। সব বিষয়ের সমাধান দিতে পারে আল্লাহ। দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান কুরআন দিতে পারে না। আমরা এই কুরআন শুনতে এসেছি, এই কুরআন দেখলে গুনাহ মাফ হয়, এই কুরআন দেখলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে 3টা জিনিস দেখলেই সওয়াব। কয়টা? 3টা জিনিস দেখলেই সওয়াব। কাবা দেখলেই আপনার সওয়াব হবে। আপনার আব্বা আম্মার দিকে যদি আপনি নেক নিয়তে তাকান তাহলে আপনার সওয়াব হবে। আরেকখান হাদিসে এসেছে, কেউ যদি মায়ের দিকে নেক সুরতে তাকায় একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর তৃতীয় হচ্ছে কুরআন দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ বলবো না? এই কুরআন আমরা শুনতে এসেছি। আসুন আমি যেখানে তেলাওয়াত করছি ওইখান থেকে শুরু করি। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক বলছেন
তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, আল্লাহর পথে জিহাদ করছো না, অথচ দুর্বল পুরুষ, অসহায় নারী আর অসহায় শিশুরা চিৎকার করছেন, আর তারা চিৎকার করে করে বলছেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এখান থেকে বাইর করুন, এই জনপদ থেকে বাইর করুন, যে এই জনপদের লোকেরা হচ্ছে অত্যন্ত জালেম, বড়ই জালেম, আর আপনি আমাদের জন্য একজন ওলি, একজন ওলি আমাদের জন্য নির্ধারণ করুন, পাঠিয়ে দিন, আর আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। এই আয়াত তখন নাজিল হলো। হিজরত করে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় চলে গেল, আর মক্কার মধ্যে দুর্বল পুরুষ অর্থাৎ বৃদ্ধ পুরুষরাও অবশিষ্ট রয়ে গেল, ছোট্ট ছোট্ট শিশু আর অসহায় নারীরা মক্কার মধ্যে পড়ে গেল, তারা হিজরত করতে পারে নাই। আর অন্য মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গেছেন। যারা হিজরত করতে পারে নাই তাদেরকে আঘাত করতে করতে এত পরিমাণ আঘাত করছিল, তারা সহ্য করতে পারছিল না। তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের লালনকারী, পালনকারী, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বাইর করুন, আর ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনি আমাদের জন্য একজন অভিভাবক আর একজন সাহায্যকারীকে আপনি পাঠিয়ে দেন। নবীজিকে আল্লাহ পাক বলছে, তোমাদের কি হয়েছে? হিজরত করে এসেছো, বাইসা গেছো, এরকমটা তো না, অথচ তোমরা যাদেরকে ফালা এসেছো, ওই বৃদ্ধ পুরুষ, দুর্বল পুরুষ আর নারীরা, মহিলারা তারা চিৎকার করছে, তোমরা কেন তাদেরকে সাহায্য করছো না, সহযোগিতা করছো না, কেন করছো? এখানে জিহাদের কথা ফুটে উঠেছে। জিহাদ হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই করা হয়, এটা হচ্ছে জিহাদের প্রথম রূপ। আর জিহাদের দ্বিতীয় রূপ হচ্ছে যেখানে অসহায় পুরুষ, মহিলা, শিশুরা নির্যাতিত হবে, তাদেরকে উদ্ধার করার জন্য সংগ্রাম করা, এটা হচ্ছে জিহাদের দ্বিতীয় রূপ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনে, তাদেরকে বোমা মেরে, বন্দুক দিয়ে গুলি করে তাদেরকে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, তারা বাঁচার জন্য আত্মনাদ করছে, অসহায় মহিলারা বাঁচার জন্য, শিশুরা বাঁচার জন্য আর্তনাদ করছে। আল্লাহ পাকের এই কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক বলছে, তোমাদের কি হয়েছে যে তোমরা ওই সমস্ত অসহায় পুরুষ, অসহায় মহিলা আর দুর্বল শিশু, ছোট্ট শিশু, তাদের জন্য তোমরা লড়াই করছো না, জিহাদ করছো না? তোমাদের কি হয়েছে? জিহাদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীজিকে বিশ্বাস করেছেন, কোরআনকে যারা বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি যারা ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, তাদের কাজ হলো তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ পাকের পথে লড়াই করবে, আল্লাহ পাকের পথে জিহাদ করবে, আল্লাহর পথে তারা সংগ্রাম করবে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, ঈমান আনে নাই, যারা কুফরি করেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তো লড়াই করবে, সংগ্রাম করবে যারা তাগুত তাদের পক্ষে। যারা মুমিন তারা লড়াই করবে কাদের পক্ষে? আল্লাহর পক্ষে লড়াই করবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে তারা লড়াই করবে। আর যারা কাফির তারা লড়াই করবে তাগুতের পথে। তাগুত কি? তাগুত হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি নিজে আল্লাহর দ্বীন চায় না,
অন্যরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করুক এটাও চায় না। যে শক্তি নিজে আল্লাহর দ্বীনকে মানতে চায় না, অন্যরা মানুক সেটাও তারা চায় না, প্রতিহত করে। এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। তো যারা কুফরি করেছেন তারা জিহাদ করে, লড়াই করতে থাকে যারা তাগুত, তাদের পক্ষে। আর আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। আমরা দেখতে পাই শয়তান তাদের শক্তি নিয়ে যখন আসে, কিসের কি কত বড় শক্তি মনে হয়, আসলে কিচ্ছু না, কিচ্ছু নয়। যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, রোমের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ আর মুসলমান ছিল মাত্র 3000। মাত্র 3000 মুসলমান 1 লক্ষ রোম সৈন্যকে পদদলিত করেছিল, আর তারা বিজয়ের মালা সিনায় নিয়ে এসেছিল। এরপরে মাত্র 313 জন বদরের যোদ্ধা, 313 জন বদরের মুসলমান, তারা 1000 কাফিরকে পদদলিত করে বিজয়ের মালা সিনায় নিয়ে এসেছিলেন। আজকেও যদি মুসলমান তাদের ইমানি শক্তি দিয়ে চেষ্টা করে, লড়াই করে, তাহলে ওই যে রোম যেমন 1 লক্ষ রোমের সৈন্য যেমন 3000 মুসলমানের কাছে পরাজিত হয়েছিল, আজও সম্ভব। আমরা দেখতে পাই আর সারা বিশ্বে শুধু মুসলমানরা মার খাচ্ছে। চীনে মুসলমান মার খায়, প্যালেস্টাইনে ইহুদিরা আমার প্যালেস্টাইনের ভাইদেরকে, শিশুদেরকে, অসহায় মহিলাদেরকে মেরে মেরে একেবারে শেষ করছেন। ভারতে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়। একটাই কারণ হচ্ছে আমরা মুসলমান ঐক্যবদ্ধ নাই। আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতে পার্থক্য হয়ে গেছি, বিভিন্নভাবে ভাগ হয়ে গেছি। আমাদের শক্তিগুলো যদি আজকে এক থাকতো, তাহলে বাতিলরা বা মুসলিমরা মুসলিমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সুযোগ পাইতো না। এজন্য কবি বলছেন হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, উস পরি বাথি জো মুসলমান ভি এক। আল্লাহ যদি একটা হয়, আমাদের কিতাব যদি একটা হয়, আমাদের নবী যদি একজনই হয়, আমাদের কিবলাও যদি একটাই হয়, ও মুসলমান তোমরাই বলো, তোমরাই ঘোষণা করো, তাহলে আমাদের দলও হবে একটা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাকের ঘোষণা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, সংঘবদ্ধ হও, দলবদ্ধ হও, সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে, রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, একা একা হইও না, সবাই একখানে থাকো। আজকে একটা উদাহরণ দেই। আমরা ক্লাস 5-এ পড়েছিলাম, এক বৃদ্ধের ছিল 5টা সন্তান। সব সময় শুধু ক্যাটের ম্যাটের ঝগড়া বিবাদ নিয়ে তারা থাকতো, সব সময়ের জন্য। বৃদ্ধ তার ওই 5 ছেলেকে ডাক দিল, আর তাদেরকে একটা একটা করে লাঠি দিয়ে বলল যে তোমরা এই লাঠিকে ভেঙে ফেলো। বৃদ্ধের 5 সন্তান একেবারে সবাই একসাথে 5টা লাঠিকে 5 জন ভেঙে ফেলল। এরপরে বৃদ্ধ 5টা লাঠি একখানে তিনি বাঁধলেন, 5টা লাঠি বৃদ্ধ একখানে বাঁধলেন। এরপর বলছেন তোমরা এটা ভেঙে দেখাও। এক এক করে ট্রাই করে চেষ্টা করে কেউ ভাঙতে পারে না। বৃদ্ধ বুঝাইল ওই যে তোমরা একটা যখন লাঠি পাইছো সবাই একা একাই ছিলা, ভেঙে ফেলছো, আর যখন 5টা লাঠি একখানে করা হইলো তোমরা যেমন ভাঙতে পারো নাই, ওরকম তোমরা যখন একা একা থাকবা মানুষরা তোমাদেরকে আক্রমণ করবে খুব সহজে। আর যখন তোমরা একতাবদ্ধভাবে থাকবা, দলবদ্ধভাবে থাকবা, ঐক্যবদ্ধভাবে থাকবা, কেউ তোমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। আজকে মুসলমান মার খাচ্ছে চারদিকে, তার একটাই কারণ, মুসলমান আজ তাদের মূল থেকে সরে গেছে। মুসলমান আজকে তাদের ঐক্য নাই, তাদের ভ্রাতৃত্ব আজকে নষ্ট হয়ে গেছে। একজন আরেকজনকে দেখতে পারে না। মুসলিমরা আজকে বসে আছে, কে দোয়া করবে কে দোয়া করবে না,
কে কোথায় হাত রাখবে, নাভির উপরে নাকি নাভির নিচে, কে আগে হাত নামাবে, হাত আগে নামবে নাকি হাঁটু আগে নামবে। আমরা এই দলাদলি নিয়ে ব্যস্ত যে তারাবির নামাজে কোরআন খতম দিতে হবে, আবার কেউ বলে না খতম না দিলেও হবে। আমরা এই যে দলাদলি বিভিন্ন ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছি, আর অপর দিকে সারা বাতিল শক্তি, বিশ্ব বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে তারা মুসলিমকে নিধন করার জন্য। আপনারা দেখবেন যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা দেখবেন ইদানিং ভারতের বুকে মুসলমানদেরকে মারা শুরু হয়েছে। আমি যেন এক নতুন গাজার গন্ধ পাচ্ছি ভারত থেকে। ভারতের উগ্রবাদী উগ্র সন্ত্রাসী হিন্দুরা তারা বলেছেন যে আমরা মুসলমান মুক্ত ভারত দেখতে চাই, তারা মুসলমান মুক্ত ভারত দেখতে চায়। আর আজ আমরা দল নিয়ে ব্যস্ত, আমাদের মত নিয়ে ব্যস্ত, বিভিন্ন ফতোয়াবাজি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। এই যদি হয় মুসলমানদের অবস্থা, ওয়াল্লাহি আল্লাহর কসম, অপেক্ষা করুন, এই বাংলাদেশেও গাজার রূপ আসতে পারে। তাই আসুন আমরা দলাদলি না করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি, সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে যেন আমরা দিন পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, বলি আমিন। এই যে ইহুদি শক্তি, ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করছে, এই ইহুদিরা কিন্তু চিরস্থায়ী নয়, এই ইহুদিরাও একদিন ধ্বংস হবেই। আল্লাহ পাক বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, যারা ইহুদি তাদের জন্য আল্লাহ লানত, তারা অবশ্যই ধ্বংস হবেই হবে, তাদের চিহ্ন এই পৃথিবীর বুকে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতিকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষদেরকে তৈরি করে রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আর তোমরা স্মরণ করো, তোমাদের রব ঘোষণা দিয়েছেন যে এই পৃথিবীতে যতদিন ইহুদিরা থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি আস্বাদন করানোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর হিটলার বলেছিলেন যে আমি কেন 60 লক্ষ ইহুদিকে হত্যা করলাম, এর যদি জবাব পেতে চাও তাহলে বাকি 60 লক্ষ লিখে গেলাম, তোমরা এই 60 লক্ষ থেকে উত্তর পাবা। ইহুদিরা দুনিয়ার বুকে সবচাইতে কি বলা যায়, বলার মতো এত নিকৃষ্ট, বলার ভাষাও নাই, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদিরা। এই ইহুদিরা টিকতে পারবে না, এরা ধ্বংস হবে। এই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। হাদিসখানা সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই মুসলমানদের একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে। আর এই যুদ্ধে গাছ পাথর সবগুলো মুসলমানদের পক্ষে কথা বলবে। ইহুদি যদি কোনো গাছের পিছনে লুকায় থাকে, গাছ বলবে ও আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে এক ইহুদি লুকায় আছে, তুমি আসো, ইহুদিকে কতল করো, ইহুদিকে মেরে ফেলো। সে যদি পাথরের ওপারে থাকে, পাথর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে একটা ইহুদি আছে, তুমি আসো, এই ইহুদিকে তুমি কতল করো, এই ইহুদিকে মেরে ফেলো, হত্যা করো। শুধু একটি গাছ ইহুদিদের বন্ধু হবে, সেই গাছটি হচ্ছে গারকাত গাছ। এই গাছের পিছনে যদি ইহুদিরা লুকায়, ওই গাছ বলবে না যে আমার পিছনে একজন ইহুদি আছে, কারণ ওই গারকাত গাছ হচ্ছে ইহুদিদের বন্ধু। আর আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, গারকাত গাছ সম্পর্কে ইউটিউবে সার্চ করলে পাবেন যে মুসলমানদেরকে ইহুদিরা কত পরিমাণ ভয় করে, কি পরিমাণ মুসলিমদেরকে ভয় করে। ভয়ের চোটে এখন থেকে ওরা গারকাত গাছ লাগানো শুরু করছে। তবে ওরা একদিন ধ্বংস হবেই। তারা যদি কবরও খনন করে থাকে, কবর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা মুসলমান, আমার ভিতরে একজন ইহুদি লুকায় আছে, তাকে উঠাও, কতল করো, হত্যা করে ফেলো। একজন ইহুদিও দুনিয়ার বুকে টিকতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা।
এই ইহুদিরা এমন ভ্রষ্ট ছিল, আল্লাহ পাক ইহুদিদের মধ্য থেকে রাতারাতি 70,000 বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বানর বানাই দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম তার জামানায় শনিবারের দিনে মাছ ধরা ছিল নিষিদ্ধ। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, শনিবারের দিন আমরা যেমন জুমার নামাজ আদায় করি, আমাদের সাপ্তাহিক ঈদ হচ্ছে শুক্রবার, জুমাবার। তো হযরত দাউদ আলাইহিস সালাম তার সময় ছিল শনিবারের দিন সাপ্তাহিক ঈদ। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, সুমধুর তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত শোনার জন্য মাছরা সাগরের অতল গহীন থেকে ছুটে আসতো কিনারে, আর এই ইহুদিরা এই মাছগুলোকে ধরে ধরে খাইতো। এজন্য আল্লাহ পাক নিষেধ করে দিলেন, শনিবারের দিন তোমরা কেউ মাছ মারবা না, কেউ মাছ ধরবা না, তোমাদের জন্য শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ করা হলো, হারাম করা হলো। ইহুদিদের মধ্য থেকে যারা মাছ খাইলো, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে রাতারাতি বান্দর বানিয়ে দিয়েছেন। 1 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা সরাসরি নিষিদ্ধ মাছ ভক্ষণ করেছে, আল্লাহ পাক তাদেরকে বান্দর বানাই দিলেন। 2 নম্বরে হইল ইহুদি, বুদ্ধি খুব দারুণ। এরা করলো কি, শনিবারের দিন যখন মাছ ঢোকে, শনিবারের দিন যখন মাছ কিনারায় আসে, তখন তারা বেড়া দিয়ে দিত। আর যখন শনিবার পার হইতো, ওরা অন্য দিনে মাছগুলো ধইরা, মানে বন্দি মাছগুলোকে ধইরা খুব মজা করে খাইতো। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদেরকেও বান্দর বানাই দিলেন। 3 নাম্বার শ্রেণীর মানুষ যারা, এরা মাছ খায় নাই, আবার যারা খেয়েছে তাদেরকে নিষিদ্ধ করে নাই। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি বানর বানাই দিয়েছে। এখান থেকে শিক্ষা হলো, সমাজের বুকে অন্যায় চলছে, অবিচার চলছে, অশ্লীলতা চলছে, বেহায়াপনা বেল্লাপনা চলছে। আপনি যদি এগুলোকে নিষেধ না করেন, প্রতিহত না করেন, এদের বিরুদ্ধে সোচ্চার না হন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার দান, আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, সব বিপদে চলে যাবে। সমাজে অন্যায় চলছে, আপনি নামাজ পড়ছেন, সমাজের বুকে এত অন্যায়, এত কিছু, আপনি মুখ খুলছেন না, আপনার ওই ইবাদতের 4 পয়সার কোনো দাম নাই। তাই আসুন, সময় তো একেবারে শেষ, 15ই মনে হয় নামাজ শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন।